আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের কমপ্লিটলি নিউ একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখব হচ্ছে কিভাবে স্টেপ বাই স্টেপ ওয়েতে আপনি একটা ড্রেসকে কমপ্লিটলি কাটিং করতে পারেন এবং সেটার কমপ্লিটলি মেজারমেন্ট আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। অনেকে বলে আমার ভিডিওগুলো একটু বেশি লেন্দি হয়। আসলে আমি আমার ভিডিওগুলোতে আপনাদেরকে সমস্ত ধরনের টেকনিক বোঝানোর এবং দেখানোর ট্রাই করি, ওই জন্য একটু বেশি বড় হয়। ভিডিওগুলো যদি আপনি না টেনে স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনার কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমি এখানে কাপড়টাকে খুব সুন্দরভাবে আয়রন দিয়ে রেখেছি। এখানে যে প্রিন্টগুলো আছে এই প্রিন্টগুলো যাতে কাপড়ের উপরের দিকে থাকে, ওই জন্য আমি প্রথমে সামনের পার্টটা কাটিং করব, এরপর পেছনের পার্টটা কাটিং করব। একবার এক একটা পার্ট কাটিং করতে হবে, কারণ এই প্রিন্টগুলো যাতে কোনো দিক থেকে উপর নিচ না হয়, যাতে সব দিকে উপরের দিকেই থাকে সেটা একটু খেয়াল রাখবেন। আর কাপড়টাকে আমি কমপ্লিটলি এখানে খুব সুন্দরভাবে আয়রন করে রেখেছি। এইদিকে খোলা অংশটুকু আছে আর এই পাশটাতে বন্ধ অংশটুকু রাখছি। এবার যেহেতু আমার ফুল ফ্রেমে আসতেছে না, আপনাদেরকে আমি একটা পার্টের পর আরেকটা পার্ট দেখাবো। নিচের দিকে আমি কমপ্লিটলি 1 ইঞ্চির মতো বর্ডারের জন্য রেখে এরপর জামা থেকে কতটুকু লম্বা কাটিং করব সেটার মেজারমেন্টটা করে নিচ্ছি। আমার জামাটা লম্বা হবে 45-এর মতো, আর উপরে সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেওয়ার পর আমার কাছে যে স্কেলটা আছে এই স্কেলটার সাহায্যে আমি কমপ্লিটলি একটা সোজা দাগ টেনে নিচ্ছি। এতটুকু এই দাগটার একদম কমপ্লিটলি এ পাশ থেকে আমার ড্রেসটা হবে কমপ্লিটভাবে। এবার আমাকে নেক্সট মেজারমেন্টটা করতে হবে, আমাকে শোল্ডার নিয়ে কাজ করতে হবে। শোল্ডারটা হচ্ছে পেছন থেকেও বড় গলা হবে, সামনে থেকেও বড় গলা হবে। সামনে পেছন দোনো জায়গা থেকে 6 ইঞ্চির মতো করে গলাটা হবে। এখন আমাকে এটাকে মেজারমেন্ট করে নিতে হবে, তাহলে শোল্ডারটা কতটুকু আমি কাটিং করব। শোল্ডারটা নর্মালি হচ্ছে প্রায় 14.5-র মতো, তো এখান থেকে আমি প্রায় হচ্ছে 1.25 ইঞ্চি কমাই দিব। তাহলে আমি শোল্ডারটা কাটিং করব 6 ইঞ্চিতে। যেহেতু সামনে এবং পেছনে দোনো জায়গা থেকে আমি বড় গলা দিতেছি, তাহলে আমার শোল্ডারটা আমি যদি 6 ইঞ্চিতে কাটিং করি, এদিক থেকে আমি শোল্ডারটা কতটুকু ওপেন রাখবো, 2.5 ইঞ্চির মতো শোল্ডারটা ওপেন রাখবো। আর এদিকে যদি আমি শোল্ডারটা 3 ইঞ্চির মতো রাখি, তাহলে এই 1/2 ইঞ্চি হচ্ছে শোল্ডারের সেলাইটার মধ্যে চলে যাবে। তাহলে কমপ্লিটলি আমি এখানে শোল্ডারটা কাটিং করতেছি 6 ইঞ্চিতে। এবার শোল্ডার থেকে এদিকে আর্ম হোলের জন্য আমি প্রথমেই এদিকে 6 ইঞ্চির মতো একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগটাকে কমপ্লিটলি সোজা করে নিব প্রথমে। এরপর এই দাগটাকে একদম শোল্ডার থেকে নিচের দিকে সোজা না টেনে এটাকে প্রায় 1.25 ইঞ্চি বা 1.25 ইঞ্চির মতো আমি এদিকে তেরসা কাটিং করব। তাহলে এদিকে ফিটিংসটা সুন্দর আসবে, মানে পেছন থেকে কোনো রকমভাবে টাইট মনে হবে না। এবার আমি বডিটাকে কাটিং করে নেব। বডিটা আমার এখানে হচ্ছে 18.5, যেটা হচ্ছে 9 থেকে 2 সুতা বেশি। এটা কমপ্লিটলি লুজ ফিটিং মাপসহ, তো আপনারা যার জন্য বানাবেন তার কমপ্লিট একটা মেজারমেন্ট নিয়ে তারপরে হচ্ছে কাটিংটা করবেন। এবার আমার কাছে যে ফ্রেঞ্চ কার্ভ আছে এই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আমি হচ্ছে এখানে আর্ম হোলের মেজারমেন্টটা নিয়ে নিছি। আমার আর্ম হোলটা আসবে হচ্ছে 9 ইঞ্চি। তাহলে আমাকে এখন আর্ম হোলটা এখানে 9.5 ইঞ্চির মতো লাগবে সেলাই পর্যন্ত। তাহলে এখানে কত আসতেছে আমি সেটা আগে মেজারমেন্ট করি। এখানে আসতেছেই 8.5 ইঞ্চি। তাহলে আমাকে এখানে আরও একটু বাড়াতে হতে পারে। এটা এখানে আমি নিচের দিকে আরও 1/2 ইঞ্চি বাড়াইলাম। বাড়ানোর পরে এদিকের রাউন্ড শেপটা আবার দিয়ে দিলাম। এই রাউন্ড শেপটা দিয়ে দেওয়ার পরে এখন যদি আমি এটাকে মেজারমেন্ট করে নিই, একদম 9.5-এর মতোই আসতেছে। তাহলে আমি এটাকে যখন সেলাই করব 1/2 ইঞ্চি সেলাই যাওয়ার পর কমপ্লিটলি ঠিকই আসবে। এবার নিচের দিকে আমাকে মেজারমেন্টটা করতে হবে, ড্রেসটা আমি কতটুকু বন্ধ বানাবো। নিচের দিকে আমি ড্রেসটা প্রায় 13 ইঞ্চির মতো বন্ধ বানাবো। তাহলে 1/2 ইঞ্চি এক্সট্রা সহ 13.5-তে একটা দাগ দিলাম আর 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এটা পেটের মাপ। অনেকে বলে উপর থেকে কত ইঞ্চি নিচে আমি পেটটা দিব, 13 বা 13.5 ইঞ্চি, বা কেউ যদি একটু লম্বা হয় 14ও আসে, 14.5ও আসে। আপনি একদম ঘাট থেকে যদি মাপটা নেন তাহলে যতটুকু ইঞ্চি নিচে পেটের মাপটা আসবে ঠিক সেই জায়গাতেই পেটের মাপটা দিবেন আপনারা। এরপর এই দুটোটা দাগকে আমি প্রথমেই লং করে নিতেছি। এবার কোমরের মেজারমেন্টটা নিব। কোমরটা আমার হবে হচ্ছে 19 ইঞ্চি, যেটা ডাবল আসতেছে 9.5 ইঞ্চি। আর পেটটা আমার আসবে হচ্ছে 16 ইঞ্চি, যেটা ডাবল আসতেছে 8 ইঞ্চি। এবার সবগুলা মেজারমেন্ট নেওয়া শেষ। এবার আমার কাছে যে শেপিং স্কেলটা আছে এই শেপিং স্কেল দিয়ে সবগুলা দাগকে আমি প্রথমেই হচ্ছে জয়েন করে নিব। আর স্কেলটা আমি কিভাবে বসাচ্ছি সেটা একটু খেয়াল রাখবেন। এটা আমার হচ্ছে কমপ্লিটলি একটা ড্রেসের মেজারমেন্ট। এবার ড্রেসের বাহিরে আমি কতটুকু অংশ হচ্ছে রাখতে চাচ্ছি সেটাকেই আমি হচ্ছে এবার কাটিংটা করব। এবার উপর থেকে যেহেতু আমার ফ্রেমে আসতেছে না পুরোটা অংশ, আমি উপর থেকে কাটিং করে নিচ্ছি।
ওকে, উপরের অংশটুকু কাটিং শেষ। এবার এই উপরের অংশটুকুকে আমি হচ্ছে ভাঁজ করে নিচে থেকে কাপড়টাকে ফ্রেমের মধ্যে নিয়ে আসি প্রথমে। সো পুরো কাপড়টাকে আমি ফ্রেমের মধ্যে নিয়ে আসছি, আর নিচের দিকে আমি বর্ডারের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছিলাম। সো এই 1 ইঞ্চি কাপড়কে আমি প্রথমে হচ্ছে দাগ দিয়ে নিলাম। এই 1 ইঞ্চি কাপড়কে দাগ দিয়ে নেওয়ার পর আমি কতটুকু অংশের মধ্যে আমার ঘেরটা রাখতে চাচ্ছি সেটার মেজারমেন্ট নেব। ঘেরটা আসবে হচ্ছে এখানে 23 ইঞ্চি, তো 11.5তে আমি ঘেরের মেজারমেন্টটা নিলাম। এবার কোমরের দাগটা থেকে, কোমরে আমার যে দাগটা আছে এই দাগটার সাথে আমি ঘেরের দাগটাকে কমপ্লিটলি প্রথমে ম্যাচ করে নিচ্ছি। দাগটা দেওয়া শেষ। এবার হচ্ছে সাইড থেকে বর্ডারটা সেলাই করার জন্য আমরা জাস্ট 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে পুরোটাকে এবার কাটিং করে নেব। সো পুরো ড্রেসটাকে আমরা কমপ্লিটলি কাটিং করে নিলাম। এবার ঠিক সেমভাবে হচ্ছে আমরা পেছনের পার্টটাকেও আরেকটা পার্টকেও কাটিং করে নেব। এখন এটাকে আগে সরাই রাখি এক পাশে। তো একটা পার্টের উপর আরেকটা পার্টকে কমপ্লিটলি সমানভাবে স্প্রেড করে নিয়ে এবার আমি পেছনের পার্টটাকে কাটিং করে নিচ্ছি। সো পুরো ড্রেসটাকে আমরা কমপ্লিটলি কাটিং করে নিছি। এখানে আরও কিছু মেজারমেন্ট বাকি আছে। আমরা প্রথমে হচ্ছে এই শোল্ডার থেকে এদিকে যে গলাটাকে বসাবো সেই দাগটা দিয়ে নিচ্ছি প্রথমে। এরপর এখানে একটা পার্টে সামনের গলা বসবে, একটা পার্টে পেছনের গলা বসবে। সাপোজ এই পার্টটাকে আমরা সামনের পার্ট বানাবো, তো সামনের পার্ট বানানোর জন্য আমাদেরকে এখানে কিছু মেজারমেন্ট করে নিতে হবে, যেটা আমি অলওয়েজ বলি। শোল্ডার থেকে প্রায় 1/4 ইঞ্চ এদিকে নিচে নামাবো, আর হচ্ছে এদিক থেকে প্রায় 1/2 ইঞ্চির মতো আমরা একটা শেপ দিব, আর ওটাকে আমি ফ্রেঞ্চ কাপটা বসিয়ে খুব সুন্দরভাবে এই দাগটা দিয়ে নিব। এই কাটিংটা দিলে সামনের অংশের ফিনিশিংটা সুন্দর আসে, যেটা আমি আমার প্রত্যেকটা টিউটোরিয়ালে আপনাদেরকে বলে থাকি। ওকে, তার মানে আমি হচ্ছে এদিক থেকে আমার আর্ম হোলের এই জায়গা থেকে গোলপাটটা কাটিং করে নিলাম। আর মনে রাখতে হবে অবশ্যই এটা আমার সামনের অংশ হবে, এই জন্য আমি এটাতে একটা দাগ দিয়ে রাখলাম যাতে পরবর্তীতে মনে থাকে। তো অবশ্যই এটাকে সেলাই করার সময় সামনের অংশ দিয়ে সেলাই করতে হবে। আর এখন হচ্ছে আমরা ড্রেসের স্লিভসটাকে কাটিং করে নেব। এরপরে হচ্ছে ড্রেসের মধ্যে যে গলাটা দিব সেটা কাটিং করে নেব। ওটা তো কমপ্লিটলি আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েই থাকি। আর অবশ্যই এতটুকুই ছিল আজকের ভিডিওতে। আমি এরপরের অংশগুলো দেখাচ্ছি না, কারণ সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। ড্রেসটা কীভাবে সেলাই করতে হবে, কাটিং করতে হবে, সেটার অনেকগুলো টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। আর এটার স্টিচিং টিউটোরিয়াল অবশ্যই আসবে, সেটা দেখার জন্য বেল আইকনটা বাজিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে, আর ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।